প্রাচীনকাল থেকে গ্রামগঞ্জে পূজিত হয়ে আসছেন দেবাদিদেব মহাদেবের মানস কন্যা মা মনসা। মনসা দেবী বিঘ্ন নাশ করেন, সব জটিলতা বাধা বিপত্তি কাটিয়ে দেন, সংসারে শান্তি আনেন। শুধু তাই নয়, মা মনসার পুজো করলে সন্তানহীনার কোলে সন্তান আসে, ধনহীনের ধন লাভ হয়, বাস্তুদোষ থাকলে তাও কাটিয়ে দেন মা। এক কথায় সংসার সুখের হয় মা মনসার কৃপায়। তবে চলুন আজ আপনাদের বলবো কিভাবে মা মনসা সন্তুষ্ট হবেন। তবে বলবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে লিখবেন জয় মা মনসা। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমীতে আসে দশহরার পুণ্যতিথি। এই দিন একদিকে যেমন দেবী গঙ্গার পুজোর দিন, অন্যদিকে মা মনসার পুজোর সূচনাও এই দিনটিতে। সূচনার কারণ, দশহরা থেকে টানা 1 মাস মা মনসার পুজো করেন অনেকে। তবে এপার বাংলার থেকেও ওপার বাংলায় মনসা পুজোর চল বেশি। আসলে মা মনসা তো সর্পদেবী, তাই নদী ও বনজঙ্গল যেখানে বেশি সাপ থাকে, সাপের উপদ্রবও বেশি। তাই সাপের ভয়ে ভীত মানুষজন মা মনসার পুজো করে ভক্তি ভরে মা মনসার কাছে প্রার্থনা করে যাতে পরিবারের কারো সর্পদংশনে কখনো মৃত্যু না হয়। যেহেতু মা মনসা গ্রামাঞ্চলের মা, গ্রামাঞ্চলের মানুষ মা মনসাকে পুজো করেন, তাদের কাছ থেকেই মা মনসা বেশি পুজো পান। তাই তার পুজোয় তেমন জাঁকজমক আড়ম্বরের প্রয়োজন নেই। মা মনসার সরা কিনে তাকে জল চৌকিতে লাল কাপড় পেতে বসাতে হবে। আবার অনেকে শুধু মনসার ঘট পেতেও পুজো করেন। নৈবেদ্যতে দিতেই হবে দুধ, কলা আর সাবু। এছাড়া ফলমূল, মিষ্টি যেমন খুশি দেওয়া যায় মা মনসাকে। মনসা দেবী মাটির মানুষদের কাছের দেবী, তাই ভোগ নৈবেদ্য মাটির সরায় নিবেদন করলে মা খুশি হন, আর যে কোনো লাল ফুলে মা সন্তুষ্ট। তবে মা মনসাকে সন্তুষ্ট করতে গেলে একটি মন্ত্রের জপ করতে পারেন। সেটি হলো আস্তিকস্য মুনির ও মাতো জগৎ আনন্দকারিণী এহেহি মনসা দেবী নাগমাতা নমস্তুতে। আজ এই পর্যন্তই। জানলেন তো কিভাবে খুশি হয় মা মনসা? ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনারা যদি মা মনসার ভক্ত হয়ে থাকেন তবে অবশ্যই লিখুন জয় মা মনসা। মা মনসা আপনাদের সকলের মঙ্গল করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন ভক্তির সাথে।